29 দিনের মাথায় মাকে ডাক দিয়ে বলে, মা ও মা, আমি আব্দুর রহিমের ঘরের মধ্যে তোমার খাবার আজকে শেষ, কালকে থেকে তুমি তোমার মেজু সন্তানের ঘরে খাইবা। ওই সময় মাটা দুইটা চোখ উপরের দিকে উঠাইয়া, জবান তো খুলতে পারে না, আল্লাহর দিকে নজর করিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, এই 5টা সন্তান, 7টা সন্তান, 10টা সন্তান রে আমার ঘরে আমি একা খাওয়াইতে পারলাম, কিন্তু আমি একা মানুষটা তাদের কাছে বোঝা হয়ে গেলাম, আর বাঁচতে চাই না রে মুনিব, আমারে তুমি তাড়াতাড়ি নিয়ে নাও। এখন আওয়াজ দিয়ে বলুন, যেই সন্তান মা বাবারে করে, মা বাবারে যেই সন্তান করে, এই সন্তান কি গরিব থাকে না আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করে? বাস্তব কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবা কি করতে চায় না, মা বাবার দুঃখের সময় পাশে থাকে না, আল্লাহর গজব তার উপরে যুগে যুগে নাজিল হয়। ঠিক না বলে? যেই সন্তান বাবাকে অসুস্থ, মা অসুস্থ, বাবা আমার অসুস্থ অবস্থায় তার পাশে থাকতে পারে না, তার স্ত্রী, সন্তান, বাল বাচ্চা তার সম্পদের দিকে খেয়াল করে, আমার আল্লাহ কই, আমি আল্লাহকে কষ্ট দিয়া তোর মা বাবাকে কষ্ট দিয়েছ, তোর সম্পদের উপরে বরকত নাই, দেখবেন গজব নাজিল হয়ে যায়। এই যে এই দিক দিয়ে এক গজব, ওই দিক দিয়ে আরেক গজব, ওই দিক দিয়ে আরেক গজব। আর মা বাবাকে করার কারণে আল্লাহ পাক তার উপর রহমত দৃষ্টি দেয়, দৃষ্টি দেওয়ার কারণে আল্লাহ পাক তার উপরে আলাদা আলাদা রহমত নাজিল করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য কই, বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে। মারহাবা বলেন না? ওরে সেবিও পিতাকে, সেবিও মাতাকে, মা বাবার করিও খেদমত, করিও নবীর উম্মত। মারহাবা, করিও নবীর উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এতিম নিখিলে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, গাটিয়ারাবাসী সেবিও পিতাকে, সেবিও মাতাকে, মা বাবার করিও খেদমত, করিও নবীর উম্মত। বলেন না, করিও নবীর উম্মত। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মাগো জান্নাতের চাবি আমার মা।